আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো স্টিক বিফ কাবাব আর খাস্তা পরোটা। তো আমি কিভাবে বানাই আপনারা দেখুন। আমি পরোটা অবশ্য ছাদে মাটির চুলায় ভাজছি, কারণ প্রচণ্ড গরম পড়ছে দিনের বেলা, কিন্তু ছাদে মোটামুটি বাতাস ছিল, ঠান্ডা ছিল। তো বাচ্চারা বললো যে আমরা ছাদে পরোটা বানাবো এবং একসাথে সবাই মিলে খাবো। তো যে কথা সেই কাজ। তো আমি এই যে কাবাব করতেছি। কাবাবটা প্রথমে আমি ছোটো ছোটো টুকরা করে সুন্দর করে ধুয়ে ওটাকে ছেঁচে নিলাম পাটার মধ্যে। তারপরে এখানে আমি দিছিল পেঁপে বাটা এবং জায়ফল বাটা। কাঁচা পেঁপেটা এবং জায়ফল আমি একসাথে বেটে নিচ্ছি। তারপর আমার বাড়িতে তৈরি কাবাবের মশলা, যে লেবু দিলাম, আর মরিচ গুঁড়াটা অবশ্যই একটু কম হয়ে গেছে, কারণ আমি ঝালটা কম খেতে পারি। এগুলো দিয়ে আমি মাংসটা 4-5 ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম, ফ্রিজে রাখছি। আর এখানে আমি খাস্তা পরোটার জন্য আমি আটাটা গুলাই নিতেছি। ওই অন্য অন্য আটা যেভাবে গুলায় ঠিক এটাও ঠিক সেভাবেই একটু তেল ব্যবহার করছি, লবণ, পানি। এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম। হ্যাঁ, ক্যাপসিকাম, কি সুন্দর কালার, হলুদ এবং লাল। এই স্টিকগুলো আমি দই, তারপর এই মাখন, ঘি যে দোকানে বিক্রি করে সেখান থেকে কিনলাম। অনেকগুলো স্টিক দিছে একটা প্যাকেটের মধ্যে। এই যে আমার মাংসগুলো ভালো মতো ঝরা দিলে তারপর মাখানোর পর আর পানি ওঠে না। এখন আমি সুন্দর করে পেঁয়াজ কাটাকে কিউব আকারে কেটে নিলাম। পেঁয়াজ, ক্যাপসিকাম, লাল, হলুদ, ক্যাপসিকাম দিয়ে আমি সুন্দর করে আমার ওই কাবাবটা সাজালাম। এখন আমি আমার বড় তাওয়াটার মধ্যে প্রথমে তাওয়াটা খুব চড়া আঁচ দিলাম, পরে আস্তে আস্তে কমাই দিলাম। কমাই দেওয়ার পর আমি আস্তে আস্তে করে এই কাবাবটা এই তাওয়ার মধ্যে হলাম। এখন আমি খাস্তা পরোটাটা বানাবো। যারা আর কি খাস্তা পরোটা বানাতে পারেন না, তারা দেখতে পারেন। গোল করে পরোটা বানানোর পর ওখানে তেল দিবেন। তেল দেওয়ার পর কিছুটা আটা বা ময়দা যেটা ব্যবহার করেন দিবেন, দিয়ে এমন করে রুটি করে তারপর একটা রোলের মতো শেপ দিয়ে এভাবে আবার পেঁচাবেন। এই যে মানে রুটিটা অত পাতলা করা যাবে না। এই যে আমরা রাত্রে ছাদে পরোটা ভাজতেছি। ছাদে বাতাস ছিল তো ভালোই লাগছে। আমাদের একটা লাইট আসছে, কিন্তু এটা আমার ভাইয়ের ঘরে, ওরা আবার বেড়াতে গেছে, এই জন্য এটা বের করতে পারিনি। আমি কি লাইট নিয়ে পাবো? ব্রাউন কালার হয়ে গেছে। মানে এত রোদ, মানে চুলাটা ধরানোর সঙ্গে সঙ্গে এত সুন্দর ধরে গেল, যা সচরাচর হয় না। অন্য সময় খুব কষ্ট হয় চুলা ধরাতে। দেখেন কতটা খাস্তা হয়েছে পরোটাটা। আমি অবশ্য তেল কম খাই, খাস্তা পরোটা অবশ্যই তেলটা বেশি দিতে হবে। এখন কি সুন্দরভাবে চুলাটা ধরছে। এই যে আমার কাবাবটাও হয়ে গেছে। কাবাবের সবসময় ঝালটা বেশি দিতে হয়, ঝালটা বেশি দিলে কাবাবটা মজা লাগে। আজকে আমার সাথে এই খাওয়ায় অংশগ্রহণ করছে আমার ভাতিজা বউ, আমাদের নাতি,
আমার ভাইয়ের এক ছেলে, আমি, আমার মেয়ে, আমার ছেলে আমরা খেলাম। আজকে মেজো ভাবি বা আমার বোনের মেয়ে ওরা ছিল না বাসায়। আমার এই খাস্তা পরোটা এবং কাবাব যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। ফুপি দেয় অবশ্য আমার ফুপির আমাদের আদর করে খাওয়াইছে। লাকি ফুপির বানানো ভেরি ডেলিশিয়াস। কয়েকদিন পর একটা হোটেল খুলবে। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকবেন।